জান রে আল্লাহর হাবিব এত মহাব্বত তারে করলেন। আল্লাহর হাবিব দেখতেছে পাগলটা আমার পাশে পাশে থাকতে 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 অনেক দিন হয়ে গেল, তার কোনো মা নাই বাবা নাই। ও জুলাইবিব তুই বিবাহ করবে নি? কয় নবী গো, আমার মতন এত ছোট লোক আর নাই, আমার মতন এত পিচ্চি বেটি লোক আর নাই। আমি বুড়া, একেবারে বয়স্ক নয়, কিন্তু আপনি নবী বিবাহের কথা আমার বলতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বাকে আমার মাকে তা আমি জানি না, আমার থাকার মতন কোনো গণ নাই গো নবী। আপনার দয়া করবে, আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হইলাম, কিন্তু আমার চেহারা এত সুন্দর না, নিগ্রুসে আমি আমার দেখতে কালো দেখা যায়, কে আমার মেয়ে দিব গো? আমার নবী কয় আমি যদি মেয়ে দিই তুমি বিবাহ করবানি। আব্বারা আমার লক্ষ্য করবেন, যারা মদিনাতে বাস করতেন বাজান, ওই মদিনার একজন সাহাবী ছিলেন, তিনি দৌড়াইয়া যখন নবীর কাছে আসলেন, আমার নবী তার খবর দিয়ে আনতে দেরি। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী কইছে তোমার একটা ঘরে কন্যা আছে। সুবহানাল্লাহ, ওই মেয়েটা সুন্দর, আমি তারে সহজ করলাম বিবাহ দিব। সাহাবী মনে করলেন নবী মনে হয় বিবাহ করার কথা বলছেন, উনি খুশি হইয়া গেলেন। কয় বুঝেছি তুমি কোনটা বুঝছ, আমি বিবাহ করার জন্য বলি নাই। আমার সাহাবী এই ছোট কাটো বেটু, তারে দেখতে এত সুন্দর দেখা যায় না, কিন্তু তার কলিজার মধ্যে আমি নবীর জন্য ভালোবাসা অগাধ। ওই জুলাইবিবের জন্য আমি তোমার মেয়েকে ঠিক করলাম। সাহাবী মনের ভিতরে আঘাত চলে আসলো, নবী যদি বিবাহ করতো তাহলে আমাদের কপাল খুলে যাইত, কিন্তু নবীর জন্য না। তো নবী বললেন জুলাইবিবের আব্বা নাই, মা নাই, বংশের কোনো পরিচয় নাই, নিগ্রুর সেও কালো দেখা যায়, এত সুন্দর চেহারা না, কোথায় থাকবে কোথায় কি করবে তার কোনো পরিচয় নাই, তার কাছে কেমনে দিম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমার অনুমতি দেন, আমি আমার বিবির সাথে যুক্তি করে আপনারে খবরটা জানাইমু, একসাথে বলা যায় কিনা? সুবহানাল্লাহ। চলে গেলেন হেঁটে 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 হেঁটে, বিবির গভীর রজনীতে যাইয়া এশার নামাজের পরে রাত্রে ডাক দিলেন। তখন তো মাটির ঘর ছিল রে বাবা, বেশিরভাগ মাটির ঘর, বিল্ডিং ছিল না। এখন না বিল্ডিং 5 তলা 10 তলা ফাউন্ডেশন দিয়ে করে, কিন্তু এসব বিল্ডিংও থাকবে না, সবাই একটাই জায়গার মালিক হবেন, যেটা হলো মাটির ঘর 3.5 হাত, ঠিক কিনা? এই জন্য শায়েখ বলে একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দেহ তোমার চোর মচড় গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? ওই ভয়টা মানুষের নাই। যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন, একটা ইট আপনার সাথে যাবে না, কিন্তু প্রত্যেকটা ইটা বালুর হিসাব নিব কে? আল্লাহু আকবার বলেন। উপায় দেখি না, সন্তানের জন্য করলেন, এই সন্তান আপনার হিসেবের জন্য কবরে যাবে না, বিবি যাবে না, মা যাবে না, ভাই যাবে না। কেন গো? নবী নবী করি জানেননি? নবী কয় উম্মত, তোর কাছে আমি টাকা চাই না, তোমার কাছে আমি সম্পদ চাই না, তোমার কাছে বাড়ি গাড়ি আমি চাই না, শুধু ইমানটা লইয়া যদি কবরে আসতে পারো, তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার মিল্লাতে দিতে দেরি গো, মানুষ 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। ওরে আসি গো ডুবে আমি ফাফেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সবাই বলেন
বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কথা সাহাবী নিজের বিবির কাছে শেয়ার করতেছেন, বিবি তোমার কাছে একটা কথা বলার জন্য আসলাম, এই রাত্রে বলবো, ওঠো। কি কথা বলবেন? আল্লাহর হাবিব তোমার মেয়ের বিবাহ ঠিক করেছে। উনি আলহামদুলিল্লাহ, তার সাথে নবীজি বিবাহ করবে, তাহলে তো আমাদের খুব কুফাল ভালো। কুফালের মধ্যে চাঁদ উঠলো, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইছে, কারণ দয়াল নবী যদি আমার মেয়েকে বিবাহ করে, তুমি স্বামী আমার জীবনটাই খুলে যাবে। আল্লাহু আকবার বল, আমাদের কুফাল খুলে যাবে। চিন্তা করো না, কার কথা না শুনতে কেন এত কথা বলো। কিছু কিছু মা বোনদের কাছে একার করলে দশার শোনা যায়, কথা কোন ঠিক কিনা। ওই মহিলা বলতেছে, ওনাকে বলার সুযোগ দেয় নাই, পর উনি বলে এত খুশি হইও না, তোমার মেয়ের জন্য উনি বিবাহ ঠিক করছে একজন সাহাবী, ছোট একবারে নিগ্র, যার কোনো বংশের পরিচয় নাই, যার কোনো ঠিক ঠিকানা নাই, জায়গা নাই, ঘর নাই, কোথায় থাকবে কোথায় খাবে, এত বেটু, তার মতন বেটু আর মানে একই মদিনাতে নাই। বিবি রে, ওর নাম হইল সাহাবী ছোট জুলাইবিব। ওই জুলাইবিবের কাছে তোমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য রাসূল প্রস্তাব রেখেছে, তুমি কি বলো? স্বামী কি বলো? তার মতন বেটু নাই না, আর তার মতন বেটু নাই, নিগ্রোর চেহারা কালো, চেহারা সুন্দর নাই, বংশের কোনো পরিচয় নাই। কয়েকটা দোস্তুটি যখন ধরলেন, বিবি আর স্বামী ঝগড়া লাগলেন। অপর পাশে মেয়েটা ছিল, যার বিবাহর কথা বলতেছে। মেয়েটা আয়েশা কয়, মা বাবা গো, তোমাদের জিহ্বাতে এত কথা কেন, মুখে কেন এত কথা? তোমাদের এত বড় সাহস হইল, রাহমাতাল লিল আলামিন নবী আমার বিয়ে ঠিক করছে, তোমরা এর উপরে কেমনে কথা কইবা? মেয়েকে প্রশ্ন করলো, তুমি কি এই বিবাহতে রাজি? অবশ্যই রাজি। যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, যিনি আল্লাহ পাকের চয়েস করা নবী। আল্লাহু আকবার কর। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলে। কথাটা কেন বললাম? নবী যদি খুশি হয়, নবী যদি রাজি হয়, আপনার একুলো কলো কোনো ভয়। ওই রসুলকে রাজি খুশি করতে আমরা চাই কি চাই না? তাহলে আজ থেকে এখান থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যারা মাজারে ভাঙছে, মাজারে হামলা করলো, জুলুসে হামলা করলো, মহানবীকে নিয়ে যারা কুটুক্ক করলো, এই দেশে যাদের প্রতিবাদ নাই, আমরা প্রধান উপদেষ্টার কাছে বলবো, এরাই হলো বাংলাদেশের জঙ্গিবাদ, ঠিক কিনা? এদের কাছে ইসলাম আপনারা দেখছেন কিনা জানি না, তোফাজ্জল একজন ছেলের নাম, পঞ্চগ্রাম নাকি কোন দিকে বাড়ি, ওরে ভাত খাওয়াইয়া ফিটায় মারছে। এটা কি মানুষের কারণ? আচ্ছা, এই যে নিউজগুলা সারা পৃথিবী কি দেখে না? তো এই পৃথিবী বাংলাদেশের প্রতি রুচিটা কিরকম হয়েছে কর, যে আসলে বাংলাদেশের মানুষ তো মানুষ না। একটা লোক ভিক্ষুক, তার মাথা ঠিক নাই, তাকে ভাত খাওয়াইয়া ফিটাইয়া মারছে। এক হলো গুলি করে মেরে দেওয়া, জাগার শেষ, কথা কথা। আর কইলো ৬০ জনের ধরে জবা করে দেওয়া, এটাও জাগার শেষ। কিন্তু ফিডানো মানে কি? পিডাইতে পিডাইতে কত মা, কত বাবা, কত জেডা, কত দুলোভাই, কত বাপ, সে যে বলছে তারা ছাড় দেয় নাই। অথচ আপনারা বলেন, এরাও কি আল্লাহর হাইকোর্টে একদিন উঠবে না? ওরে বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার, নির্দোষী মোর পরয়ার দিগার। জাগার যাওয়া ভাইবা না। আমার রাহমাতুল লিল আলামিন নবী, ওই মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, আমার জীবন ধন সম্পদের দরকার নাই, আমি পয়সাওয়ালা জামাই দিয়া কি করব? কোটি টাকা দিয়ে আমি কি করব? এই জুলাইবিবকে বিয়া করলে যদি
রাহমাতাল লিল আলামিন নবী আমার প্রতি রাজি হয় গো, আমি এই মেয়ের জীবনটা ধন্য হইয়া যাইব। বাবা আমি এখানে সারা বিয়া করতাম না, যেখানে নবী রাজি সেখানে অবশ্যই আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। মেয়েটার একিন বিশ্বাস কেমন হইল, মেয়ের আব্বা কান্দে, মা কান্দে, মেয়েটা মনে পাগল হয়ে গেছে। আদৌ তো মেয়ে পাগল হয় নাই, কারণ যার ভালোবাসার উপরে ভালোবাসা নাই, যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল। এই জন্য আমরা কই ওরে এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে গো নবী। চাই কি চাই না? আউয়াল আখের জাহের বাতেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের ইকান, আমাদের বিশ্বাস, ঈমান, আপনি রাহমাতাল লিল আলামিন নবী। আজকের মাহফিলে হাজির আছেন, এই নয়া ফাতারিয়ার আশেপাশে যতগুলো গ্রাম আছে, অনেক দূর দ্বারা যত রাসূলের আশিকান জাকেরান মা বোনেরা সহকার এক নজরে তাকায় রয়েছে গো নবী। আজকের এই ভালোবাসা নিয়া তুমি দয়াল নবীর রহমতের নজর আমরা চাই গো নবী। এবার মেয়ের আব্বা কয় বিবি কেঁদো না, তোমার মেয়ে যা বুঝে ভালোই বুঝে, চলো দুজন যাই রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। নবীজির দরবারে যাই, এক নবী গো আমার পেটের সন্তান কন্যাকে বুঝানো লাগে নাই, আপনি কি রহমতের দয়ার নজর রাখছেন। এক বাক্যে আমরা তার কাছে বলা লাগে নাই, সে এই ছেলের ছাড়া বিবাহ করত না। আল্লাহর হাবিব খুশির খবর বলে দুজনকে এক পাশে বসাইলেন। বসানোর পরে এবার রাহমাতাল লিল আলামিন নবী কি করলেন জানেননি? দুইজনকে বসাইয়া জায়গার মধ্যে কলমা পড়াইয়া বিবাহ করাইয়া দিলেন। বিবাহ সম্পন্ন হইতে দেরি, বাসর করার আগে নবী দাঁড়াইয়া কয় কে কে আসো যুদ্ধের ময়দানে যাইতা। জোলাই বিবিবার পোশাকটা লইয়া দাঁড়াইয়া কয় নবী গো, যদি আপনি আমার কবুল করেন, পৃথিবীর নজির বিহীন কোন লোক বাসর ঘর থুইয়া যুদ্ধে যাবে না, ঠিক কিনা? জুলাইবিব কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ দেওয়া সুযোগ আর পাইতাম না, কিন্তু নিজের সুযোগ বহু আছে, আপনি নবী বিবাহ করাইছেন। যুদ্ধ যেহেতু যাওয়ার জন্য আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, এক নম্বর আমারে কবুল করেন। আমার নবী কয়ে যাও, যুদ্ধ করার জন্য চলে যাও, ইসলামের জয়ের জন্য। জুলাইবিব চলে গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলেন। এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন, এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। বাজান একটু খেয়াল করবেন, মনোযোগ নিয়ে বসে যান রে বাবা। কিসের দুনিয়া, কিসের ভালোবাসা, কিছুই নিতে পারবেন না। এটা আপনাদেরকে বলে যায়, মরণ যার পিছে আসবে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়া ছাড়তে হবে। ধন সম্পদ কিছু যাবে না, যদি নিতে হয় একটাই কারণ ঈমান। ঈমান যদি থাকে আমলের দাম পাবেন, আর ঈমান যদি থাকে সব দুনিয়ার মানুষ পর হইয়া যাবে। নবী আপনার আপন হইয়া কবরে দাঁড়াইয়া যাইব। ওই নবীর ভালোবাসা নিয়ে আজকে আপনারা বসছেন, নবীর মোহাব্বত নিয়ে আপনারা বসছেন। শুধু আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি বাবা, নবীরে আমরা যদি চাই, আজ থেকে ওয়াদা হবে আমরা মানুষ ঠকাইতাম না, মানুষে আমরা খারাপ বলবো না, মানুষে আমরা ধোঁকাবাজির মধ্যে ফালাইতাম না, মানুষের সম্পদ আমরা জোর করে খাইতাম না। কারণ সম্পদ কেউ নিতে পারবেন না, 3.5 জায়গার বেশি পাইতেন না, এটাই মাথায় রাখবেন বাবা। জুলাইবিব যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ যখন শুরু করে দিলেন, এক এক করতে 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 ওই জুলাইবিব কয়েকজন সাহাবীর সাথে যুদ্ধ করলেন, অর্থাৎ সাহাবী সহকার যুদ্ধ শেষ কইরা জুলাইবিবের জন্য রাহমাতুল লিল আলামিন নবী কয় যাও, যুদ্ধ যেহেতু শেষ, যুদ্ধ আমরা মুসলমানরা জয় হয়েছে, এবার যায়া দেখো কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তাদের লাশগুলো একসাথ করো। আমরা আর মদিনাতে নিতাম না, এখানে তাদেরকে দাফন করে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি কথা বলার কারণ আছে, উহুদের ময়দানে বাবা আমির হামজা নবীজির চাচা সহকার 70 জন সাহাবীর লাশ
উহুদ ময়দান থেকে যখন নবীজি অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম কাঁধে নিয়ে বললেন, লাশগুলা কাঁধে নিয়ে জিকির করতে করতে জান্নাতুল বাকির দিকে যাবেন। এই মুহূর্তে পাহাড়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি তাদের বুকের তাজা রক্ত আমার বুকে রাখতে পারেন, তাদের দেহগুলো যদি আমার মধ্যে না রাখেন, তাদেরকে যেখানে দাফন করবেন আমি পাহাড়ও সেখানে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ে নবীর সাথে কথা বলে। এখনো যারা মক্কা মদিনাতে যান, আমি আপনাদেরকে একটা সুপরামর্শ দিয়ে যাচ্ছি, শুনে নেন। যদি জিয়ারা করতে যান, জিয়ারা মানে প্রদর্শন জায়গাগুলো দেখার জন্য যান, তাহলে আপনারা উহুদের ময়দানে এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহর কসম খাইয়া কই, উহুদ পাহাড় থেকে রাত্র যত গভীর হয় তত জান্নাতের গ্রাম বাইর হয়। আমরা তো দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল হইয়া যায়। ওখানে বুঝবেন জান্নাত যে কত স্বাদ, জান্নাত যে কত মধু, কত সুন্দর গ্রাম, যে গ্রাম দুনিয়ার সাথে কোনো গ্রাম মিলে না। আমি এবার না বলে পারতেছি না, যমুনা ফিউচার পার্ক বলে গেছিলাম যে কোনো একটা কাজে, যাওয়ার পরে মাগরিবের আজান দিচ্ছে। ওখানে আমরা দেশে, আপনাদের দেশে হিন্দু আছে কিনা, হিন্দুরা দেখবেন মাগরিবের আজান দিলে উলু উলু দিয়া কি যেন একটা জ্বালায়, ধোঁয়া দেয়, এটারে ধূপ বলে, ধূপ বলে। আচ্ছা যাক, এই ধূপ ওই বড় বড় যে মার্কেটগুলোতে ধূপ দেয় না, ওখানে একটা কালো ছোট একটা কয়লার মতন আছে, এটা সামান্য একটু চামিচ দিয়ে অথবা ছুরির আগা দিয়ে ওই ধূপের মতন আগুনের মধ্যে ফালাইলে ধোঁয়াটা যে বাইর, এই গ্রামটা 24 ঘন্টা থাকে। এমন একটা সুগ্রাম যেটা আমি মক্কার বড় বড় টাওয়ারের মধ্যে পেয়েছি। আল্লাহু আকবার। ঠিক ওই পাহাড়ের কাছে গেলে রাত্র যখন যাবেন, এশার নামাজ পড়ে জিয়ারার মধ্যে বসে যাবেন, তসবিহ তাহলিল নিয়ে চক্ষু বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন। দেখবেন অটোতে আপনার নাক, বুক, শরীর কেমন জানি ফাতলা হইয়া গ্রাম পাচ্ছেন। এটা জান্নাতের গ্রাম। আল্লাহু আকবার। তো এই জান্নাতের গ্রাম পাইতে হলে আল্লাহর হাবিব বলছে, যদি কখনো মক্কা মদিনা অভাবে পড়ে, উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ হইয়া যাবে। ওটা হলো কিয়ামতের আলামত। এত সম্পদ আল্লাহ মক্কা মদিনাকে দিয়েছে। মক্কাতে যে খানাগুলো হজের টাইমে নষ্ট হয়, এগুলা যদি বাংলাদেশে যায়, বাংলাদেশে মানুষেরা অভাব থাকে না। তো এবার চিন্তা করেন, তাদের দেশে এত অপচয়, পুরা গোটা বিবাহের মধ্যে তারা দুম্বা নিয়ে বসে, 4-5 জনে খাইব, 8টি ব্যক্তি ফালাইয়া দিব, কথা কন না কা। অথচ বাংলাদেশে বড় ধরনের উট কিনার টাকা অনেকের নাই, কথা কন না কা। ওরা উট নিয়ে, পুরা গোটা উট নিয়ে বসে 4-5 জনে। আমরা তো প্লেট নিয়ে বসে, ওরা প্লেট না, দস্তরখানা বিছাইয়া ওরা সবাই একত্রিতভাবে বসে, একটু একটু খায় আর বাকিটা নষ্ট করে। কিন্তু বাংলাদেশের মানুষ তো এত নষ্ট করে না। এই আদব, এই রহমত, এই বরকত একমাত্র আল্লাহর ওলি বাবা শাহজালালের কারণে আমরা শিখেছি। আর ওই শাহজালালের মাজারে যদি বোম মারে, ওই শাহজালালের মাজারে গিলাফে যদি আগুন দেয়, বেয়াদুফি করে, বলুন তো এটা মুসলমান বাংলার সইতে পারে? বিন্দু পরিমাণ রক্ত যদি আমাদের দেহে থাকে, আমরা এটাকে বরদাস্ত করব না। আপনারা জানেন, আজকে আমি একটা কথা বলে যাই, আমি জালালি একদিন আগে আর পরে থাকবো না, তবে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, কথাগুলো থেকে যাবে। আমি বলছি, শাহজালাল শাহপরান নয়, যতগুলা মাজার হামলা করেছে এগুলার প্রত্যেকটা পাই টু পাই আল্লাহ জাররা জাররা করে হিসাব দুনিয়াতে দেখাবে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুদের সাথে বেয়াদফি করে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিই। তো আপনারা জানেন না, এই দেশের অবস্থা তেমন ভালো না। এই জন্য বলবো, যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা চোখ কান সজাগ রেখে, এই যারা মাজারে বোম মারছে, মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে সম্পদকে নষ্ট করছে, রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা এই বাংলাদেশে এই মিলাদুন্নবী হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমরা রাষ্ট্রীয় আইন মানার জন্য আমরা জুলুস করেছি। আপনাদেরকে একটা কথা বলবো, যারা এই হামলাগুলো করেছে, এখন পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই। আমার ভাই তাহির সাহেবের গাড়িতে হামলা হয়েছে, এখন পর্যন্ত আসামি ধরা হয় নাই। বাজান, একটা কথা আপনাদেরকে বলবো, কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন না। ক্ষমতা যেহেতু আপনাদের আছে, সঠিকভাবে ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন, আল্লাহ রাসূলের কাছে বাঁচতে পারবেন। আপনি সঠিকভাবে প্রয়োগ করলেন না, জোর জব্বর যার দুনিয়া তার বলে। আপনি জোর করে যদি খাটান, কয়দিন থাকবেন মস্তকে, কথা কন না খা। আপনার একদিন ধরে যেতে হবে। তো এই জন্য আপনার মরার কথা চিন্তা করে সঠিক বিচার এই বাংলার মুসলমান ইমানদাররা দেখতে চায় কি চায় না? জোরে বলেন, দেখতে চায় কি চায় না? শাহজালালের দেশে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? শাহজালালের দেশে মাজারে আগুন দেওয়ার কোনো জায়গা নাই যারা আগুন দিচ্ছে। কারণ তোমরা মাজারে যে অন্যায় করো, তোমরার কথা হচ্ছে এটা না বলবা যে মাজারে যারা গাঁজা খায়, দোল তবলা মেয়ে নারী পুরুষ নিয়ে বাজায়, এদেরকে তোমরা দুর্বৃত্তি করো, কথা কোন ঠিক কিনা? এদেরকে তোমরা আইতে নাও, আইনের আয়তে আনো, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু মাজারের অপরাধটা কি?
এই দেশে যদি মাজার না থাকতো আমরা কি ইসলাম পাইতাম? তো এই জন্য আপনাদের কাছকে বলে যাচ্ছি, বাবা এখনো সময় আছে, ইমানটাকে মজবুত করে ধরেন। রসুলের প্রেম যদি পেতে হয়, রসুলকে যদি সাফায়েত আপনার নসিব করতে হয়, তাহলে রসুলের পক্ষে আপনি দুনিয়াতে কাজ দেখাইতে হবে। নতুবা এই দেহ লইয়ে চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ানো সম্ভব না। আলীকে নবী বলে, আলী রে তুমি তোমার নাম থেকে মোহাম্মদ নামটা কেটে দাও। আলী কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সব কথা মানতে পারি, আপনার নামটা আমার কলিজা থেকে সরাইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা